আসসালামু আলাইকুম। আমি বলছি ছোট গল্প চোখ। লিখেছেন হুমায়ুন আহমেদ। পার্ট 2। ভিড় বেড়েছে, খবর ছড়িয়ে পড়ছে। একজন জীবিত মানুষের চোখ খেজুর কাঁটা দিয়ে তুলে ফেলা হবে, এমন উত্তেজক ঘটনা সচরাচর ঘটে না। আশা করা যাচ্ছে আছর ওয়াক্ত নাগাদ লোকে লোকারণ্য হবে। মূর্তিকে দেখতে শুধু যে সাধারণ লোকজন আসছে তা না, বিশিষ্ট লোকজনও আসছেন। কেন্দুয়াব থেকে এসেছেন রিটায়ার্ড স্টেশন মাস্টার মোবারক সাহেব। নয়াপাড়া হাই স্কুলের হেডমাস্টার সাহেবও এসেছেন। হাসান আলী নিজের চেয়ার ছেড়ে দিয়ে তাকে বসতে দিল। তিনি পাঞ্জাবির পকেট থেকে চশমা বের করতে করতে বললেন, এরই নাম মতি। হাসান আলী হাসি মুখে বলল, যে হেডমাস্টার সাব, এই হারামজাদাই মতি। বাদ আছর হারামজাদার চৌক তোলা হইবে, এলে ধরলা কেমনে? সেইটা আপনের এক ইতিহাস। পানদানিতে পান চলে এসেছে। হেডমাস্টার সাহেব পান মুখে দিতে দিতে উৎসাহের সঙ্গে বললেন, ঘটনাটা বলো শুনি, সংক্ষেপে বলবা। হাসান আলী এগিয়ে এলো। মতিকে ধরে আনার গল্প সে এ পর্যন্ত 11 বার বলেছে, আরও অনেকবার বলতে হবে। বিশিষ্ট লোকজন অনেকেই এখনও আসেননি। সবাই আলাদা আলাদা করে শুনতে চাইবেন, তাতে অসুবিধা নেই। এই গল্প 1,00,000 বার করা যায়। হাসান আলী কেশে গলা পরিষ্কার করে নিল। ঘরে কেরাসি সেল না। আমার পরিবার বলল কেরাসি নাই। আমার মিজাজ গেল খারাপ হইয়া। হাটবারে কেরাসি আনলাম, আর আইস বলে কেরাসি নাই। বিষয় কি? যাই হোক, কেরাসির বোতল হাতে লইয়া রওনা দিলাম। পথে সুলেমানের সঙ্গে দেখা। সুলেমান কইল, চাচাজি যান কই? মতি নিজেও হাসান আলীর গল্প আগ্রহ নিয়ে শুনছে। প্রতিবারই গল্পের কিছু শাখা প্রশাখা বের হচ্ছে। সুলেমানের কথা এর আগে কোনো গল্পে আসেনি, এইবার এলো। সুলেমানের ভূমিকা কি কিছু বোঝা যাচ্ছে না। হাসান আলী গল্প শেষ করল। হেডমাস্টার সাহেব মুগ্ধ গলায় বললেন, বিরাট সাহসের কাম করছো হাসান, বিরাট সাহস দেখাইছো, কামের কাম করছো। মতির সঙ্গে অস্ত্রপাতি কিছু ছিল না। পার্ট 3 দেখার জন্য আপনাদের স্বাগতম।